হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইউনিক ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে একেবারেই ভিন্ন রকমের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমাদের বাংলাদেশে বর্ষাকালে শাপলা এবং কচুরমুখী প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি আজকে শাপলা দিয়ে কিভাবে কচুরমুখীর ঝোল রান্না করেছি সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। শাপলা দিয়ে কচুরমুখীর ঝোল রান্না করার জন্য আমি প্রথমে কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে 5 থেকে 6 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অল্প কিছু শাপলা আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি শাপলাগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফ্রেন্ডস, রান্নাটি করার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানির প্রয়োজন হবে। কচুরমুখীগুলোকে আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি। এবার আমি 2 কাপ পানি দিয়ে গ্যাসের চুলো অন করে দিয়েছি। আমি চুলোর আঁচ বাড়িয়ে দিয়েছি। এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন পানিতে খুব সুন্দর বলক চলে এসেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে একে একে আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ মরিচের গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা এবং আধা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে এবার আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে গ্যাসের চুলো লো হিটে রাখতে হবে। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। ঝোল কিছুটা ঘন হয়ে এসেছে। এখন আমি সামান্য একটু কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আরও 5 মিনিট মিডিয়াম হিটে কচুরমুখীগুলোকে রান্না করে নিব। 5 মিনিট পর ঝোল অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি কুটে ধুয়ে রাখা শাপলাগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে শাপলাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব। এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। গরম ভাতের সাথে লেবু দিয়ে এই কচুরমুখীর ঝোল এক কথায় কিন্তু খেতে অসাধারণ লাগে। ফ্রেন্ডস, শাপলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই শাপলা দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের বেশি রান্না করা যাবে না। এ পর্যায়ে আপনারা অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন। কচুরমুখী এবং শাপলা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসের চুলো ফ্রেন্ডস, আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তারপরে একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য গোটা জিরে ও সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের চুলো লো হিটে রেখে এবার আমি পেঁয়াজ রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাতে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। ফ্রেন্ডস, গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন তরকারিতে দিয়ে দিয়েছি। এখন আর খুব বেশি সময় রান্না করা যাবে না। 1 মিনিটের মধ্যেই আমি গ্যাসের চুলো অফ করে দিব। কচুরমুখী ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায়, সেজন্য ঝোল ঝোল অবস্থায় একটু তরকারিটাকে রান্না করতে হবে। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি রেসিপি, কারণ শাপলায় প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম রয়েছে। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার শাপলা দিয়ে কচুরমুখীর রেসিপিটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবার কাছে এই রেসিপিটা অনেক বেশি পছন্দের হবে ইনশাল্লাহ।
খুব শীঘ্রই আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।